আচ্ছা, আমরা বেসিক্যালি আংশিক ভগ্নাংশ শুরু করব, এবং এখানে আমরা ডিসকাস করব ফ্রম বেসিক টু অ্যাডভান্স, যত যা লাগবে এবং ইনটুইটিভলি কিভাবে জিনিসটা হয়েছে এগুলো বোঝানোর চেষ্টা করব। সো ইফ আর ইন্টারেস্টেড টু লার্ন ফ্রম বেসিক্স উইথ সাম ইনটিউশন, দিস ইজ ফর ইউ। এখন কি কি জানা লাগবে আমরা জানবো, সে তোমার জয়েন হই ততক্ষণ একটু আংশিক ভগ্নাংশ কি দেখতে থাকি। কি অবস্থা? তো ভালো। এখন যেটা বলতে চাচ্ছিলাম, ট্রাই করবা নেক্সট টাইম থেকে যখন অঙ্ক করবা সলিউশনটা বন্ধ রাখবা। ভুল ভাল করো কোনো সমস্যা নেই, বাট সলিউশনটা বন্ধ রাখবা। জি। টপিক দেখে বুঝতে পারছো কি পড়াবো? এটা লাস্ট টপিক, তাই তো? এটা অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট, গাইড খুললেই দেখা যায় এই জিনিস। জি। প্রতিটা মানে হ্যাঁ, হ নম্বরে আছেই সব কটাই, একটা আছে। মিস। জি, এবং পরীক্ষা এটাই আসবে যদি এখান থেকে কিছু আসে। এতক্ষণ যা পড়লাম আসতেও পারে নাও পারে, বাট এটা আসবেই। এখন আসুক বা না আসুক, আমাদের একটু ইচ্ছা থাকবে যে আমরা বুঝতে বুঝতে যাব। হয়তো বা লেকচার বড় হবে, অনেকগুলো ক্লাস নেওয়া লাগবে, বাট বোঝাটা জরুরি। আমি ক্লিয়ার হয়ে তোমাকে যাচ্ছে। বলে দিতে পারি, তুমিও জানো যে 5টা টাইপ আছে, 5টা টাইপের অঙ্ক সলভ করলে অঙ্ক হয়ে যাবে, তাই তো জি। নাকি? জি। কিন্তু পিছনে একটু টুকটাক কাহিনী জানা দরকার। কারণ সায়েন্স পড়তে আসছো, সায়েন্স জিনিসটা যদি না দেখো তাহলে কেমন হবে? আমাকে একটু প্রথমেই বলো, ভগ্নাংশ চেনো? স্ক্রিন কি জি। দেখতে পাও? জি। ওকে, ভগ্নাংশ কি বলো তো? তুমি কি বলো ভগ্নাংশ বলতে? ভগ্নাংশ বলতে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ বলতে পূর্ণ সংখ্যা কেমন হয়ে গেল না? মানে সাধারণ মানে সংখ্যার হাফ আর কি। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। দেখো, কখনো কি সন্ধি বিচ্ছেদ নাম শুনছো? জি। এই ভগ্নাংশকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয় বলো তো? ভগ্ন প্লাস অংশ। অংশ। আর ভগ্ন মানে কি বোঝাচ্ছে বলো তো? ভাঙা। তাহলে ভগ্নাংশ কি বোঝায়? কোন একটা ভাঙা অংশকে বোঝায়। যেমন আমরা যদি সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ চিন্তা করি, সংখ্যার ভগ্নাংশ তো দেখে আসতো বাচ্চাকাল থেকেই। জি। কি করতে? ধরো তোমার কাছে 4 টাকা আছে, এটাকে তুমি পাঁচ ভাগ। 5 ভাগ করতে চাচ্ছ, তাই তো? আচ্ছা, 5 ভাগে ভাগ জি। করলাম। অথবা তোমার কাছে ধরো 3 টাকা আছে, তুমি সেটাকে 2 ভাগে ভাগ করতে, তাই তো? জি। দুটো কিন্তু ভাগ করছি মানে ভাঙছি। যেহেতু ভাঙছি, তাহলে এটা ভগ্নাংশ। কার ভগ্নাংশ? সংখ্যার ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশ আবার 3 রকম পড়ে আসছিলে, মনে করে দেখো। জি। কি কি ছিল যেন? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। ওকে, গুড। এখানে প্রকৃত কোনটা বলো তো? প্রকৃত আপনার 4/5। কেন এটা প্রকৃত? কারণ আহ এর হচ্ছে হর বড় লব ছোট। এক, হর বড় লব ছোট, তাহলে হর বড় লব ছোট, গুড। আর এটা হবে কি? লব বড় হর ছোট। নাম কি? অপকৃত। অপ্রকৃত, গুড। এখন আমরা সংখ্যার ক্ষেত্রে যেমন ভগ্নাংশ দেখে আসছি,
সিমিলারলি আমাদের এটার নাম কি, বহুপদী। বহুপদী যে ভালো কথা, বীজগাণিতিক রাশিগুলো যে আছে এগুলোরও ভগ্নাংশ আকারে থাকতে পারে। ভগ্নাংশ আকারে মানে সিম্পল কি, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা থাকলে কি তাকে কি বলছি, ভগ্নাংশ। সেম ভাবে উপরে একটা বহুপদী নিচে একটা বহুপদী, তাকে কি বলবো? ভগ্নাংশ। কার ভগ্নাংশ? বীজগাণিতিক ভাবে। বীজগাণিতিক ভগ্নাংশ। আচ্ছা, অনেকে আংশিক ভগ্নাংশ করার সময় প্রশ্ন করে বা জানতে ইচ্ছুক থাকে যে ভাই এ কি জন্য শিখছি, জিনিসটা হলো কঠিনই একটু, কিন্তু কি জন্য শিখি? আমরা কিন্তু এখন যাই শিখছি না কেন, এটা হচ্ছে ভবিষ্যতের ফসল টাইপের, ভবিষ্যতে ফসল ফলবে, তার জন্য এখন আমরা মানে পরিবেশটা ঠিক করছি জাস্ট। তুমি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো যাই পড়ছো না কেন, সবগুলো কি করছো, পরিবেশটা ঠিক করছো যেন ভবিষ্যতে খুব ভালো ফসল ফলতে পারে। অর্থাৎ তুমি বিজ্ঞানে খুব ভালো একটা ভূমিকা যেন রাখতে পারো, কোনো বিজ্ঞানী হতে পারো, কোনো ইঞ্জিনিয়ার হতে পারো, এভাবে যেন বিজ্ঞানে একটা ভূমিকা রাখতে পারো। এই সেই বীজটা এখন বপন করছো বা পরিবেশটা ঠিক করছো। এই বীজগাণিতিক ভগ্নাংশ লাগবে, সরি, এই আংশিক ভগ্নাংশ তোমার লাগবে যখন তুমি কলেজে উঠবা, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ শিখবা তখন কাজে লাগবে। আরো যখন বড় হবা তখন ওটা আরো এক কাজে লাগবে। যেমন বেশিরভাগ ম্যাথের জিনিস আমাদের ফিজিক্সে কাজে লাগে, খুবই কঠিন কঠিন ইকুয়েশন লাগে। তাহলে এখন যা শিখছো এটা কাজ লাগবে এখন না, কিন্তু লাগবে কখন? কলেজে যে। কলেজে যে যখন অন্তরীকরণ শিখবা, তখন আমাকে আমার কথা বলবা যে ভাই আমি ওই যে শিখে আসলাম কি আংশিক ভগ্নাংশ, এটা তখন আবার কাজে লাগবে। তাহলে এই বীজগাণিতিক ভগ্নাংশ কোনটা হবে? আমি যদি লিখি 1/x+5, এটা কি বীজগাণিতিক ভগ্নাংশ হবে? জি। কেন? হ্যাঁ, কেন? কারণ আপনার বীজগাণিতিক ভগ্নাংশ হতে গেলে তোমাকে অবশ্যই লবেরটাও বহুপদী হওয়া লাগবে, হরেরটাও বহুপদী হওয়া লাগবে। এটা আমরা ফর শিওর বুঝলাম যে হর আমাদের বহুপদী, লব কি বহুপদী? না। লব বহুপদী না, এর অর্থ কি তোমার মাথায় কিচ্ছু নাই, সব ভুলে গেছো। না, আমি তো মানে হুম হুম। বীজগাণিতিক ভগ্নাংশ দুটোই বহুপদী হয়ে যাবে তা আমি জানতাম না। হ্যাঁ বলো বলো। না মানে আমি তো জানতাম না যে দুটোই আপনার বহুপদী হয়ে যাবে না, এটা তোমার জানার বীজগাণিতিক। দরকার নাই, আমি ওটা জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি লবটা কি বহুপদী? না। লব বহুপদী না। আমি এটাই বললাম যে লব যেহেতু বহুপদী না, তার মানে তুমি আগের জিনিস সব ভুলে গেছো। আমি কিন্তু দেখবা, আমি অঙ্ক করানোর থেকে আমি এই যে যেগুলো আছে তোমার গাণিতিক বিষয় সেগুলো কিন্তু খুবই ডিটেলসে ব্যাখ্যা করি, কারণ আমার দরকার এগুলা। অঙ্ক টঙ্ক ছেড়ে দিলে জিনিস গাইড দেখে দেখে করে ফেলবা, জিনিস বুঝতে হবে এগুলো। আমি সেই সময় বলছিলাম যে এক একটা কি বহুপদী, কারণ কি এক মানে কি লেখা যায়, এক্স ফর, এক্স ফর কত? জিরো। আর জিরো। আমরা বহুপদীর শর্ত কি ছিল? পাওয়ার ঋণাত্মক হবে না। ঋণাত্মক হবে না। শূন্য কি ঋণাত্মক? না। তাহলে এটা কি হবে? বহুপদী। বহুপদী। তার মানে এই ভগ্নাংশটা একটা বীজগাণিতিক ভগ্নাংশ। কথা ক্লিয়ার কিনা? জি। এখন বলো এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এখন বীজগাণিতিক ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত আর অপ্রকৃত চেনার নিয়ম অনেকটা সেম, জাস্ট একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি, এখানে যেমন প্রকৃত শর্ত কি ছিল, হর বড় হওয়া লাগবে, লব ছোট হওয়া লাগবে, সেম কথা এর ক্ষেত্রেও, কিন্তু একটু ডিফারেন্স। এই হরের ক্ষেত্রে কি হর বড় হতে হবে ঠিক আছে, কিন্তু হরের কি বড় হওয়া লাগবে, হরের যে পাওয়ারটা আছে না, অথবা
যেটাকে তুমি ডিগ্রি বলতে পারো, অথবা তুমি সর্বোচ্চ মাত্রা বলতে পারো। সর্বোচ্চ মাত্রা জানো তো? জি। সর্বোচ্চ মানে কি হবে? সর্বোচ্চ, সর্বোচ্চ মাত্রা। তাহলে যদি হরের সর্বোচ্চ মাত্রা লবের সর্বোচ্চ মাত্রা থেকে বেশি হয় বা বড় হয়, তখন সেটা কোন ভগ্নাংশ হবে? প্রাকৃতিক মানুষ। প্রকৃতিক। প্রকৃত। এই প্রকৃত ভগ্নাংশ হওয়ার জন্য কি করা লাগবে? তুমি কি জানো যে হরকে ডিনোমিনেটর বলে আর লবকে নিউমিনেটর বলে? না। আচ্ছা, ধরো আমি হরকে লিখলাম n(x), সরি, ডিনোমিনেটর, হর মানে ডিনোমিনেটর, d(x), আর লবকে বলে নিউমিরেটর, তাই এটাকে লিখলাম n(x). ঠিক আছে? জি। জাস্ট ইংরেজি শব্দ। তাহলে প্রকৃত ভগ্নাংশের শর্ত কি হবে? সর্বোচ্চ। n অফ সর্বোচ্চ ভাগ বড় এক্স হচ্ছে। এর সর্বোচ্চ মাত্রা থেকে লবের চেয়ে বড় হচ্ছে। ডি অফ এক্স এর সর্বোচ্চ মাত্রা, এটা যখন হবে তখন হবে প্রকৃত ভগ্নাংশ। আর না হলে অপকৃত। অপ্রকৃত ভগ্নাংশ। গুড। এতটুকুই ক্লিয়ার? জি। আচ্ছা, আমাকে কি বলতে পারবা x³ প্লাস x², আমি একটা আন্দাজে লিখছি, প্লাস 2x - 3, এটাকে কি তুমি x+1 দ্বারা ভাগ করতে পারবা? জি। কিভাবে করবা বলো তো? মনে আছে কি? জি। কিভাবে ভাগ করবা? আপনার একটা x+1 আছে, ভাজ্য। আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি তুমি স্যার পারবা। তাহলে আমরা ভাগ করা পারি। এখন আমাদের উদ্দেশ্য সেই ভাগটাই, কিন্তু তার আগে আরেকটা জায়গা থেকে ঘুরে আসি। 2/4, 2/5 প্লাস 4/7, এই দুইটার কি যোগ করতে পারি? জি। কি করব বলো একটু? লসাগু করতে হবে প্রথমে। কিভাবে করব? লসাগু 35 হবে। এই 5 এর 7 গুণ করবো, তাই তো? মানে 35 হবে। গুড। তারপরে 35 দিয়ে ভাগ দিতে হবে। 2 এর না 5-এর? এছাড়া 5-এর। 7। 7 আবার 2 গুণ করতে হবে, 14। জি। আর 4-এর সাথে গুণ করবো 5। 4 × 5 = 20। হ্যাঁ, এটা আমরা পারি। জি। তো আমাকে বলো তো, আমি যদি এমন লিখতাম 2 ভাগ x+1 প্লাস 3 ভাগ x - 3, এটা গুণ করতে পারবা? করে দাও তো একটু, বলো তো কি করলে কি লিখবো? লসাগু করতে হবে আরো। হ্যাঁ, কি করে লিখবো? x+1 আর x-3 আছে লসাগু। আচ্ছা, x+1 আর x - 3 হচ্ছে লসাগু। তারপরে 2 × x-3 2 × x - 3, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলাম, ভালো কথা। তারপরে প্লাস 3 × x+1। 3 × x+1, সাব্বাস। তারপরে 2x - 6। দুইটা গুণ করে দিচ্ছ, তাই তো? 2x জি। - 3 × 2 = 6। তারপরে প্লাস 3x+3। 3x+3। তারপরে আহ 6 নিচেটা এক্স আপাতত এভাবে এভাবে রাখি, পরের লাইনে ভাঙি। জি। আচ্ছা, তারপরে 5x - 3। উপরে হিসাব করলে কত হচ্ছে? 3 × 2 = 3, 3 আর 2 যোগ করলে 5, 5x, 6, 3
করলে থ্রি। 3 হচ্ছে। x+1, x+-3, এটা কিন্তু ভাঙতে যাচ্ছে, তাই তো? ভাঙো, তাহলে কত হবে? এক্স এক্স গুণ করলে x², তাই তো? জি। আবার এক্স এর সাথে 3 গুণ করলে কত হয়? -3x। এক্স এর সাথে 1 যোগ করলে কি হয়? +x। একের সাথে 3 যোগ করলে, গুণ করলে -3। তাহলে -3x+x করলে কত হয়? -2x। বুঝতে পারলে? জি। এখন এই যে লাইনটা আমরা পাইছি, এই লাইনটাকে আমরা একটা ভগ্নাংশ। জি। আচ্ছা, একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটা আসলে একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত। কেন? হর বড় হয়ে যাচ্ছে। হর বড় আর হলে কি লক্ষ্য। হয়? ও সরি সরি সরি, প্রকৃত গণাঙ্ক। প্রকৃত ভগ্নাংশ। এখন এই প্রকৃত ভগ্নাংশটাকে আমরা, দেখো তো, আমরা যদি সমান সমান ধরে লিখছি, তার মানে কি এই লাইনটা মানে এই লাইনটা সমান, আর এইটা সমান কি এই পরের লাইন, এইটা সমান কি তাহলে এই পরের লাইন। আমরা কি বলতে জি। পারি এই লাইনটা মানে হচ্ছে এই লাস্টের লাইনটা একেবারে? 5x - 3y x²/2x - 6। ওকে, গুড। তাহলে কি আমি বলতে পারি যে এই একটা ভগ্নাংশ ছিল, একটা ভগ্নাংশ কিন্তু এটা আলাদা আলাদা অংশে ভাগ করছি, দুটো, দুটো আলাদা আলাদা অংশ, একটা 2 ভাগ x+1, একটা 3 ভাগ x+1, বলতে পারি একটা আহ, সম্পূর্ণ ভগ্নাংশে কে দুইটা সিম্পল পার্টে ভাগ করছে। যেমন ধরো তোমার কাছে 5 টাকা আছে, সেখানে 3 টাকা যোগ 2 টাকা লিখলে, তাহলে কি 5 টাকাকে কি দুইটা ভাগে ভাগ করলে না, মানে দুইটা পার্ট জি। করলে জি। বা জি। দুইটা অংশ বানাইলে। তাই হ্যাঁ। এই যে, যেহেতু এটাকে দুইটা অংশে ভাগ করছো, কোন একটা ভগ্নাংশকে দুইটা অংশে ভাগ করছো, তাই এই হ্যাঁ। যে হ্যাঁ। দুইটা অংশ পাইছো, এই দুইটা অংশকে কি বলবা? সম্পূর্ণ ভগ্নাংশের আংশিক অংশ না? ও আচ্ছা, জি। তাই জি এই দুইটা। যে 2 ভাগ x+1, হ্যাঁ বলো। জি ওইগুলো আংশিক। জি। এবং জি, অংশের। তাহলে এই ভগ্নাংশের আংশিক। তাই এই যে আলাদা আলাদা 2 ভাগ x+1, 3 ভাগ x-3, এই দুইটাকে বলা হয় প্রথমটার আংশিক ভগ্নাংশ। এদের কি বলে? আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ। আমি কি বোঝাইতে পারলাম আংশিক ভগ্নাংশ দ্বারা কি বোঝাই? জি। জি। আচ্ছা, গুড। তাহলে আমরা যদি আংশিক ভগ্নাংশ বুঝি, তাহলে আহ আমরা এটাতে একটু কাজ করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আমার এই রূপটা দেওয়া থাকবে, যেটা আমি তীর দ্বারা দেখাচ্ছি বা লাল কালিতে দিই, আমার পরীক্ষায় বা যে কোনো সমস্যা আমার এই আকার থাকবে, মানে খুবই কঠিন আকার থাকবে, এটা থেকে এই সহজ আকারে নিয়ে আসতে হবে, এই সহজ আকারে নিয়ে আসতে হবে। ও সহজ আকারে আচ্ছা। নিয়ে আসার জন্য কি কি করা লাগবে তোমার মনে হয়? কি করলে বেটার হয় বলো তো? কি করলে জিনিসটা বেটার হয় তোমার কি মনে হয়? এটা মানে কি, এটা না আগের লাইনটা? জি। দেখো তো এই দুইটাকে কি বলি আমরা আসলে? পাহাড়। নিচের, হ্যাঁ হর বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে নিচে এই যে x² - 2x+-3, এর কি বলে? উৎপাদক। জি। তাহলে আমি কি বলতে পারি, যদি আমি এখন সুন্দর আকারে যদি নিয়ে আসতে চাই, এই সুন্দর আকারে নিয়ে আসার একটাই কারণ, ভবিষ্যতে যখন তুমি যোগ জীবন শিখবা, তখন এই সুন্দর রূপটা তোমার জীবনকে অনেক সহজ করে ফেলবে। এই সহজ করার জন্য আমরা এই জিনিসটা শিখছি। তাহলে এই নিচেরটা আমার প্রথম কাজ কি করতেছে বলতো? এই আমি উল্টো দিকে যেতে চাচ্ছি, তাহলে আমি প্রথম কাজ করব কি? এই নিচেরটাকে কি করব? উপরে বানাবো। উৎপাদকে বিশ্লেষণ করব। জি।
এই হরে যে থাকবে তাকে প্রথম কাজ হলো উৎপাদকে বিশ্লেষণ করে, যদি উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে, থাকলে খুব ভালো, যদি না থাকে ও গেল। আচ্ছা, জি। হ্যাঁ। আচ্ছা, এখন তার আগের লাইনগুলো যদি খেয়াল করো, আমি এখানে, আমি কোন কালে নিই, এটাই নিই। এই যে এখানে এক্স আগে 2 হবে, এখানে 3 হবে, এটা নির্ধারণ করছে কি এই 2 এই 3 না? জি। এখন ওই যে 2 আর 3 বসবে, এটা কি তুমি এই লাইন থেকে কি কোনোভাবে বুঝতে পারছো? না। বোঝা কিন্তু সম্ভব না। যেহেতু সম্ভব না, তাই আমরা এটাকে ধরে নেব, বা অ্যান্সার যেটা আছে সেটাকে ধরে নেব একটা অজানা রাশি, একটা চলক ধরে নেবো যে এর মান যে কোনো কিছু হতে পারে। আমি এগুলো বের করব। কথা ক্লিয়ার? জি। জি। আচ্ছা, তাহলে আমার তাহলে কাজ কি? এবং আরেকটা জিনিস তুমি খেয়াল করতে পারো, দেখো এই জায়গায় যে উৎপাদক দুটো পাইতাও, সেই দুগুণে দেখো এখানে নিচে ভাগ হয়ে গেছে। জি। আচ্ছা, তাহলে আমরা চলে এইখানে একটু উৎপাদকের বিশ্লেষণ পরীক্ষা আসলে কিভাবে করবো, কারণ পরীক্ষায় বলবে কি, আমি প্রশ্ন লিখে নিই। 5x - 3 ভাগ x² - 2x - 3, x² - 2x - 3 সমান। আচ্ছা, আহ না, একটু পরে ডিসকাস করে এই জিনিসটা। তাহলে এটাকে আগে প্রথম কাজ হবে কি, উৎপাদকে বিশ্লেষণ করেন না। উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া। তাহলে এখানে সমান চিহ্ন দিবা। আমি নিচে লিখছি না, আমি পাশে লিখছি, তুমি নিচে নিচে লিখো, ঠিক আছে? জি। তাহলে 5x - 3 এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখানো লাগবে না, তুমি পারবা? না, পারবেন না, দেখিয়ে দিন। আচ্ছা, তাহলে কি করব, তুমি এক ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। ও দুই, আচ্ছা, ওইগুলো। জি জি জি। জি জি জি, ও, হ্যাঁ রে, আচ্ছা, ছোটখাটো আমি এসব আশা পারবেন। করি, হ্যাঁ, এই কাজ যেহেতু দ্বিঘাত সমীকরণ পারা উচিত, জি। তুমি করলে, আমি মনে হয় এই লাইনটাই ভাবা, x+1 × x - জি। হ্যাঁ হ্যাঁ। 3। যদি মনে না থাকে তুমি কি করবা, ক্যালকুলেটর ক্লিক করবা, মোডে যাবা, 5 নম্বরে ক্লিক করবা, 3 নম্বরে ক্লিক করবা, মান বসিয়ে দেবা কত, 1 জি। -2 -3, মান পাবা একটা 3 হচ্ছে, যেটা এই পাশে সমানের এই পাশে -3 হয়ে যাবে, আর একটা -1 পাশে এই পাশে +1 হয়ে যাবে। ইজি। এইবার এতটুকু তো মনে কোনো সমস্যা নেই। না না। আচ্ছা, এখন আর একটা জিনিস সম্পর্কে জানতে হবে, কিন্তু আমার জানা উচিত কারণ আমি জানে আসছি। অভেদ নাম শুনছো? জি। তিনটে আর, দাগ। হ্যাঁ, আর তবে। সমানের নাম শুনছো? জি। দুটা একই জিনিস? জি। জি। কেন একই জিনিস? যদি একই জিনিস হয়, তাহলে আর একটার কি প্রয়োজন, প্রশ্ন? জি। আমি কিন্তু একসময় পড়াইছি, মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ, অভেদ আপনি ভালো করে পড়ালেন, খেয়াল আছে না। কিন্তু আমার কিন্তু আমার মনে নেই। জি। ব্যাপার না, অনেকদিন না দেখলে মনে থাকে না, এটা তোমার ক্ষেত্রে স্বাভাবিক, আমার ক্ষেত্রে স্বাভাবিক। আমি একটু ধরিয়ে দিই। ধরো আমি লিখলাম x+7 সমান 5x+2, ঠিক আছে? জি। এখানে x এর মান যদি 1 বসাই, তাহলে এখানে x এর মান কত বসাতে হবে? এক। 1। তাহলে ও। 1 জি। বসালে কত হচ্ছে পাশে? 8। সেভেন সেভেন। জি। 7 আর 1 যোগ করলে 8 হয়। আর এখানে কত আছে, 5 থেকে 5 আর 2 7। হ্যাঁ। দুইটা কি আসলে সমান? না। না। তাহলে এই যে যখন সমান চিহ্ন দেওয়া থাকবে, এর অর্থ হবে এটা একটা সমীকরণ, এবং এই সমীকরণটার মাত্রা যত থাকবে, মাত্রা কত, এক্স এর মাত্রা, সর্বোচ্চ মাত্রা 1, এর একটা সমাধান পাবো। আমি কিন্তু এখন ডিফারেন্ট ভাষায় কথা বলছি, ভিন্ন ভাষায় কথা বলছি, কারণ আমি এইগুলো নিয়ে কথা বলে আসছি। জি। যেহেতু এর পাওয়ার 1, তাহলে একটা সমাধান পাবে, এবং সমাধানটা কি করে বের করতে, মনে আছে কি? এই যে এক্সটাকে যদি সমানের ওই পাশে নিয়ে যায়, আর 2 কে যদি এই পাশে নিয়ে আসে, তাহলে কি হয়? 7 - 2 হয়,
5x - x হয়, 5x থেকে এক্স বাদ দিলে 4x হয়, 7 থেকে 2 বাদ দিলে 5 হয়। তাহলে এক্স এর মান কত হবে? 5/4, এটা হবে এক্স এর মান। এক্স এর মান। তাহলে এই এক্স এর শুধুমাত্র এই মানের জন্যই কি এই জিনিসটা সত্য। আর বাদ সত্য। বাকি যে মানই বসাও না কেন এর সবসময় কি হবে? মিথ্যা বা ভুল। যেহেতু আবার এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য এই জিনিসটা সত্য, তাই এখানে আমরা সমান ইউজ করছি। কিন্তু যখন আমরা অভেদ ব্যবহার করব বা তিনটে দাগ দেব, যাকে আইডেন্টিটিও বলে, এটার অর্থ হচ্ছে তুমি যে মানই বসাও না কেন জিএফএস এর অ্যান্সার সবসময় কি আসবে? সমান। সমান আসবে। একটা উদাহরণ হতে পারে, আমাদের সবার পছন্দের উদাহরণ, a+b হোল স্কয়ার সমান a² + 2ab+ বি স্কোয়ার। এখানে এর মানে এক বসালাম, বির মানে মনে করো দুই বসালাম, স্কোয়ার করলে কত হয়? 3, স্কোয়ার করলে 3, 9 হয়। 9, জি। তাহলে লেফট সাইডে বসে দিই, 1² 1, প্লাস 2 × 1 × 2 +2²। সি। 1² করলে 1 হয়, 2 × 2 = 4, 4 × 1 = 4, 2² করলে 4 হয়, 4 × 4 = 8 8, আর 8, এক। 9, তাহলে এইভাবে তুমি যে মানই বসাও না কেন দেখবে সবসময় দুই পাশে কি থাকবে? সমান। সমান থাকবে। তাই এটাকে আমরা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করি? অভেদ। হ্যাঁ, কিন্তু সমান দিলে কি ভুল? নো ভুল। কারণ প্রত্যেকটা অভেদিক অভেদকে আমরা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, বাট সব সমান চিহ্নকে আমরা অভেদ দ্বারা প্রকাশ করতে পারবো না। মানে অভেদ যদি হয় তাহলে আমরা সমান মান দিতে পারবো। যেমন এটা অভেদ, এটাকে আমি সমান দিতে পারছি। কিন্তু এখানে যেমন সমান আছে, এটা কিন্তু আমি অভেদ দিতে পারবো না। না। এই একটু ধারণা থাকা লাগবে। কেন থাকা লাগবে? আসছি। এখন দেখো, এই যে আমরা পাইছি 5x - 3 ÷ x + 1 × x - 3। আগের উদাহরণে আসি। তুমি এখানে করেছিলা, কিন্তু এমন দাগা দাগছি আমি নিজেই খুঁজে পাচ্ছি না কোনটা লিখছি। মুছে টুছে দিলাম কিন্তু। একটু এই লাইনটা খেয়াল করো। তুমি বাড়ি বসে অবশ্যই চেষ্টা করবা এক্স এর এখানে একটা মান বসাবা, এই মানটা এখানে বসাবা, সমান চিহ্নের এই পাশে বসাবা, এই সব জায়গায় বসাবা, হ্যাঁ। জি। বসে দেখবা দুই পাশে মান সবসময় সমান আসে কিনা। আমার বিশ্বাস, আমার বিশ্বাস না, বিশ্বাস বলে ভুল হবে, আমি ট্রাই করে দেখছি যে দুই পাশ সবসময় কি আসে? একই আসে। এক্স এর যে মানই বসাও না কেন, হোয়াট এভার ইট ইজ। একটা টেস্ট করি নাকি? জি। তাহলে 2, মনে করো আমরা এক্স এর মানে 1 বসাচ্ছি, জন্য ঝামেলা কম হয়। তাহলে কত হয়? 2 ভাগ 1 আর 1 যোগ করলে 2 হয়, প্লাস 3 ভাগ 1 থেকে 2 3 বিয়োগ করলে কত হয়? -2 হয়, সমান অপর পাশে। আরে সময় টু। শেষ হচ্ছে কেন? টু। টু। 2। ওকে, ফার্স্ট বলো তো একটু। 1 - 2 3, এর কত হচ্ছে? আসছি। -5 আর এখানে আছে 1, তাহলে হচ্ছে -4। ও। জি। এখানে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। 2 এর লসগু হচ্ছে, তাহলে 3 - 1, সরি 2 - 3, 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়? -1/2। এখানে কাটাকাটি করলে এবার কত হয়? 2 1 কে 2, 2 কোণে 4, তাহলে -1/2। দেখো দুই পাশে কি মান? সমান। তার মানে কি এভাবে তুমি যে মানই বসো না কেন দুই পাশে কি আসবে? সমান। তাহলে আমি কি এই জায়গায় একটা অভেদ চিহ্ন দিলে ভুল কিছু করবো? হ্যাঁ। ওকে। তাহলে আমি এখানে, তুমি নিজেই কিন্তু বলছো, মানে নিজেই দেখছো, বলছো না, নিজেই দেখছো যে এখানে একটা মান থাকে, এখানে একটা মান থাকে, আর এই মান দুটো কি এই দুটোর নিজেরাই হয় না? জি জি। মানে এটাই হবে। আচ্ছা, এটা সব ক্ষেত্রে সত্য, কিন্তু আমি হয়তো এখানে দেখাচ্ছি বাট সবগুলো আমরা সেম নিয়মে করব। তো জি। একটা জিনিস মাথায় রাখো। আর এখানে কি আমি 2 লিখতে পারবো সরাসরি? 2 বা 3, এই যেখানে যে মানটা পাইছি।
পারবো না। কারণ কি বলতো, এই যে 2 বা 3 কোন জায়গা থেকে আসে আমি জানি না। আমরা উল্টো দিকে আসলাম বলে জানছি, কিন্তু এবার তো সোজা দিকে যাবো, কিভাবে বলবো আমি? জি। আমার কাছে বলার কোনো অপশন নাই। তাই আমরা এটাকে অজানা দুটো চলক ধরে নিলাম, একটা এ একটা বি, তুমি অন্য কোনো কিছু ধরতে পারো, বাট এটা নিয়ম হয়ে গেছে যে এ বি ধরা, তাই আমি এ বি ধরছি। নিয়মের বিরুদ্ধে গেলে যে একটা হলো 4 নাম্বার দিলে না। জি। এবং এখানে কোন চিহ্ন বসাবো? অভেদ। ওকে। কেন অভেদ বোঝাচ্ছি বুঝতে পারছো? জি। আচ্ছা, এবার আমার উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য কি? কার মান বের করা? এ বির। এ বির মান বের করা। এ বির মান বের করা, কিন্তু চলক কয়টা? দুইটা। দুইটা। এ আর বির মান বের করতে হবে। এ আর বির মান যেহেতু বের করতে হবে, আর দুইটা মান বের করতে আমার কয়টা সমীকরণ লাগে? দুইটা। আচ্ছা, দুইটা। ওই ধরনের করা যায়, আমি আরো একটু সুন্দর ইতে আসি। আহ কোনটায় যাবো? অনেক ভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি একটা আর এক ভাবে শুরু করাই। মেইন নিয়ম বই নিয়মে পড়ে দেবো, আমি একটা নিয়ম দেখি। দেখো তো, এখানে আমি এই পাশটা কি লসাগু করতে পারি? জি। বা এইকে লসাগু বলা ভুল, কিন্তু এগুলো সিম্পলিফিকেশন বা সরল করা। লসাগু বলা ভুল, তাও বলে বলে অভ্যস্ত ছোট বেলা বেলা থেকে ইয়ার করা। তাহলে x+1 মিল আছে, এর সাথে গুণ হবে কিটা? x-3। থ্রি সেম ভাবে প্লাস বিন নিচে x-3 বি আছে, গুণ হবে কে? এক্স ঠিক প্লাস। আছে, জি। গুণ করে দাও, কি হবে? x-3 A3। x-3a বা a3 যাই লেখো, প্লাস bx মাইনাস, x ও প্লাস, বি। প্লাস বি, বি কে বি, নিচে x+1 ভাগ x-3। দেখো তো, এখানেও এক্স আছে, এখানেও কি আছে? এক্স। তাহলে আমি এক্স যদি কমন নিই, তাহলে কি লিখতে পারি? কি লিখতে পারি? a+b। এক্স এখানেও দেখো, এক্স আছে, এখানেও এক্স প্লাস। আছে। এই এ, এই এ, এর আগে প্লাস, তাই এখানে প্লাস। এবং আমি দেখো আগে লিখছি, কারণ আমরা সবসময় সহগটা কোন জায়গায় লিখি? চলকের আগে লিখি না? জি। তাই আমি আগে লিখছি, তুমি পরে লিখলে কোনো সমস্যা নেই, মার্ক কাটবে না। তাই আমি একটু সুন্দর দেখাবে তাই। আর এখানে কি 3a+b থাকছে, আর নিচে অ্যাজ ইট ইজ যাতায়াত থাকবে x+1 মাইনাস x-3। কোনো সমস্যা? না না। আচ্ছা, এখন তোমাকে একটা সিম্পল প্রশ্ন বলি। 2x+3 সমান, সমান দিয়ে যদি লিখতাম 5x+4, তাহলে কি এর একটা মানের জন্য শুধু এখানে সত্য ছিল, তাই তো? জি। আচ্ছা, কিন্তু এখানে যদি অভেদ চিহ্ন দিতাম, তাহলে এই জিনিসটা কি সত্য ছিল? না। না। কিন্তু আমি অভেদ চিহ্ন দিয়ে যদি এক্স এর আগে একটা এ লিখি, আর বি, ওয়াই, ফোর এর আগে বি লিখি, আমাকে কি বলতে পারবা এর মান কত হতে পারে? জিনিসটা সত্য হওয়ার জন্য সব সময় সত্য হবে, তার জন্য কি হতে পারে? এটার অর্থ কি? উভয় পক্ষের মান সমান হওয়া লাগবে। উভয় পক্ষের মান যদি সমান হতে হয়, তাহলে এখানে এই পাশে এক্স এর আগে যা আছে, এখানেও এক্স এর পাশে কি থাকা লাগবে? সেম। সেম না থাকলে কিন্তু ভুলে যাবে। তাহলে এখানে এর মান কত জি। হবে? 2। বি এর মান কত হবে? থ্রি। 3। এখন এই যে a=2 লিখলে আর b=3 লিখলে না, এটাকে বলে সহগ সমীকৃত করা। সহগ কি করা? বিকৃত হয়। সমীকৃত করা মানে দুই পাশে সহগকে সমান দেখানো। আমি দেখছি যে এখানে এক্স চলক আছে, এখানে এক্স চলক আছে, মাঝখানে চিহ্ন কেন অবশ্যই জরুরি বিষয়, কিন্তু মাঝখানে চিহ্ন যদি সমান থাকে কাজ করবে না, খুবই জরুরি বিষয়। তাহলে যদি অভেদ চিহ্ন থাকে, তাহলে এই এ সমান কি দেখাতে পারবো? 2। আর বি সমান দেখাতে পারবো কত? 3। ও আচ্ছা। বি সমান কেন 3? এই 3 মানে কি? x⁻0। আমি বি কেও কি লিখতে পারি? বি ইন্টু x⁻0। x⁻0 মানে 1, 3 একে 3, বি একে বি, শেষ। তাহলে এই দেখো x⁻0 এর সহগ কত? 3। এখানে x⁻0 এর সহগ কত? বি। তার মানে 3 আর বি কি হবে? সমান হবে। যেটা আমরা অভেদের শর্ত থেকে জানি। এটা কি কার শর্ত? অভেদের শর্ত। হবে। আমি কিন্তু কিছু জিনিস খুব সুন্দর করে ক্লিয়ার করছি, যার কারণে এগুলো কনফিউশন থাকে।
এবং আমার লাইফে মনে হয় আমি আর অনলাইনে কবে কোনোদিন আসবো না ঠিক নাই। সো আমার লাস্ট পড়ানো এই। তো আমি ট্রাই করি সবগুলো জিনিস ক্লিয়ার করে দেওয়ার। লেখা কি দেখতে পাচ্ছ? মনে হয় না। জি জি। দেখো, আমি এই, হ্যাঁ, আমি তো কোন জায়গায় আছি আমি নিজে জানি না। 5x - 3, নিচে আছে x+1, এখানে আছে x-3। এখন আমাকে সেম রুলস খাটাও। কোন রুলস? মাঝখানে চিহ্ন কি? সেম। অভেদ। মাইনাস। অভেদ। ও আচ্ছা, জি জি জি। যেহেতু অভেদ, তাহলে এই নিচের পার্ট কি আছে? এখানে x+1 x-3, এখানে x+1 x-3, তাহলে এখানে কোনো চিন্তা করার দরকার নেই। আমার চিন্তার বিষয় হচ্ছে এখানে এক্স এর সহগ কত, 5। এখানে এক্স এর সহগ কত। a+b। a+b। তার মানে আমি অবশ্যই শিওর যে a+b সমান কত হবে। 5। 3+2 হতে আবার, পারবে। আচ্ছা, আবার এখানে দেখো ধ্রুবক কত। 3। আচ্ছা, আমি একটু 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 ঠিক করি। তুমি যদি শুধু থ্রি বলো, মানে ট্রাই করবে এটাকে মাইনাস আকারে নিয়ে আসতে, তাহলে বেটার হয়। যেমন এখানে -3 আছে না, তুমি যদি এভাবে লেখো প্লাস দিয়ে -3, জিনিসটা সুন্দর দেখা যায়। জি জিনিস আগে কিন্তু একটু সুন্দর হয়। দেখো এখানে কিন্তু মাইনাস আছে, বাট এখানে বিউ আছে। যদি মাইনাসটা কমন নাও, তাহলে কি হবে? থ্রির আগে প্লাস হয়ে যাবে, আর বির আগে কি হবে? মাইনাস। এটা আমরা আগে শিখে আসছি। তো এইবার দেখো, আমরা একটা ভুল করছি না? আমার কি বানানো দরকার? প্লাস 5x। বানাতে হবে। জি এই চিহ্ন প্লাস বানাতে হবে। আমি বানাই ফেলেছি কি মাইনাস, তাহলে ভুলে গেল। তাহলে আমার এই অবস্থায় আছে, আমার কি করতে হবে? প্লাস রাখতে হবে। প্লাস রাখতে প্যারা নেই, এখানে মাইনাস লিখে দিলাম আর এখানে প্লাস লিখে দিলাম। দেখো আগের লাইনে লাইন সেম লাইন, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, কোনো সমস্যা নেই। না বুঝতে পারলে পরের বার দেখো, বা আমি কালকে আবার বুঝাই দেবো, আমার টাইম চলতেছে তো। আচ্ছা। তাহলে -3a+b কি আমি -3 লিখতে পারি? জি জি জি। কারণ এইটাও ধ্রুবক পদ, এইটাও ধ্রুবক পদ, দুইটা ধ্রুবক পদ কি হবে? সমান হবে। এই দুটো সমীকরণকে আমরা সমাধান করতে পারবো। জি। আমি কি লিখবো? আমি দিকে এই লাইনটা একটু ভাঙি। b লিখতে পারি 5 - a। এই 5 - a যদি এই জায়গায় বসিয়ে দিই, বিশ জায়গায়, -3a প্লাস 5 - a = -3। তাহলে -4a, এই +5টা ভেজে কি হতে হয়? -3 মাইনাস। -5। দুই পাশে দেখো, এই পাশে কত হচ্ছে? আমি উপরে লিখছি একটু। -8 হচ্ছে, আর এই পাশে কত? -4a হচ্ছে। মাইনাস মাইনাস কি হচ্ছে? উপর কেটে পাশে আছে। বাদ। তাহলে সমান লিখতে পারি কি 8/4। জি 2। মানে এর মান কত? 2। তাহলে মানে এর মান কত?